দক্ষিণ সিকিমের নামচিতে ধস, পিয়ং স্কুল থেকে কাউখোলা যাওয়ার রাস্তাতেও ধস, বিচ্ছিন্ন সড়ক যোগাযোগ। ভারী বৃষ্টিতে নর্থ সিকিমে ধস নামে, আর ধসের জেরে ফিডাংয়ে বেইলি সেতু ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রবল বৃষ্টিতে ধস ও হরপাবানে বিপর্যস্ত অরুণাচল প্রদেশের একাধিক এলাকা। সবচেয়ে শোচনীয় অবস্থা কেইপ্যানিয়ার ও পাপ্পুম পারে, সেখানকার এক জেলা, সেইখানে তৎপর বিআরও। ইতিমধ্যেই কিমিন এবং পোটিন শহরের সংযোগকারী কিমিন পোটিং রোড থেকে ধস সরিয়ে পরিষ্কার করে দিল বর্ডার রোডস অর্গানাইজেশন। প্রায় ৩৬ ঘন্টা পর শুরু হয় যান চলাচল। প্রায় ৩৬ ঘন্টা পর যান চলাচল শুরু হয়। বর্ডার রোডস অর্গানাইজেশন তারা এই যে সংযোগকারী রোড, অর্থাৎ কিমিং পোটিন যে সংযোগকারী রোড, সেখান থেকে ধস সরিয়ে পরিষ্কার করে দেয়, যার ফলে যান চলাচল আবারও শুরু হয়। আইপিএলে নজর কাড়া ক্রিকেটার অভিষেক পোরেল এবার তার বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস সহ একাধিক অভিযোগ। তরুণীর অভিযোগে এবার এফআইআর, এবং এই যে অভিযোগ, সেই অভিযোগ মানতে নারাজ তরুণ ক্রিকেটার। অভিষেক পোরেল আইপিএলে দিল্লি ক্যাপিটালস টিমের ক্রিকেটার, তরুণ উইকেট কিপার ব্যাটার, বাংলা ক্রিকেট টিমের সদস্য, বাড়ি হুগলির চন্দননগরে। 23 বছর বয়সী এই ক্রিকেটারের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস সহ একাধিক অভিযোগ। হুগলির মগরা থানায় অভিযোগ দায়ের করেছেন এক তরুণী। মাঝখানে তারপর জানতে পারি, মানে ডিউরিং দ্য ট্যুর, আইপিএল ট্যুর বলো বা অন্য কোনো ট্যুর, চিট করেছে বিভিন্ন মেয়েদের সাথে। হি হ্যাভ আ ফ্যান্টাসি টু স্লিপ উইথ মেনি উমেন অ্যান্ড তাদের ফটো তুলতো। আমাদের ওই ঝামেলা হয়ে জানতে পেরেছিলাম। তারপর ও দেখা করে আমাকে বলে, ও অ্যাকচুয়ালি আমাকে থ্রেট দেয় কি আমারও প্রাইভেট ফটোজ ভিডিওজ আছে, তো যেটা কি ও সার্কুলেট করতে পারে। অ্যান্ড obviously I have seen that he have a habit of doing things, তো আমি এই স্টেপটা ওই জন্যই নিতে বাধ্য হই। পুলিশে যাই, কমপ্লেন করি। অ্যান্ড লাস্ট টাইম আমাকে 22শে জুন ফোন করে অ্যাবিউজ করে, আমাকে থ্রেট করে। আইনের কাছে এই কারণেই গেলাম কারণ মানে ও আমার, মানে ও যখন অন্য মেয়েদের ফটোজ ভিডিওস দেখাচ্ছে, ওর বন্ধুদেরকে সার্কুলেট করছে, তো আমার ভিডিওসও সার্কুলেট করছে না, এটার কি প্রুফ আছে? দেখুন, আমি চাই মানে হি শুড বি পানিশড। আমি কোনো কম্পেনসেশন কিছুতে যেতে চাই না, কেন কি যেটাও করেছে অ্যান্ড এই মেয়েদের ফটো ভিডিও এগুলো অ্যান্ড অবজেক্টিফাইং উমেন, দিস থিংস আর ভেরি রং। তো পুলিশ আমার মনে হয় শুড টেক স্টেপ এগেইনস্ট দিস। 2023 সালে অভিষেক পোরেলের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় আলাপ, দুজনের কমন ফ্রেন্ডের মাধ্যমে ফোনে কথা শুরু। তরুণীর দাবি, দুজনের মধ্যে ধীরে ধীরে প্রেমের সম্পর্ক তৈরি হয়, দুই পরিবারের মধ্যে যাতায়াত ছিল। তরুণীর দাবি, অভিষেক বিয়ের প্রতিশ্রুতি দেন, গত বছর বিয়ের রেজিস্ট্রির জন্য আবেদনও করেন। এরপর থেকেই দুজনের মধ্যে সম্পর্কে তিক্ততা। শেষমেশ মগরা থানায় অভিষেক পোরেলের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস সহ একাধিক অভিযোগ করেন তরুণী, যার ভিত্তিতে এফআইআর করেছে পুলিশ। আমাকে ফেসবুকে টেক্সট করতো 22শে ডিসেম্বর, 23শে জানুয়ারি থেকে। তো আর আমাদের মধ্যে একটা কমন ফ্রেন্ড ছিল, আমি রিপ্লাই করতাম না বলে ও তাকে বলেছিল কথা বলিয়ে দিতে। রিলেশনশিপ শুরু হয় ওই ধরুন 2023-এর মে মাস থেকে। তো আমার বাড়িতেও জানতে পারে, সম্পর্কটা দুটো বাড়িতেই মেনে নেয়। যাতায়াত প্রায় হতো, আমি মানে আমিও যেতাম, ও এসে থাকতো। মাঝখানে তারপর জানতে পারি, মানে চিট করেছে বিভিন্ন মেয়েদের সাথে। তরুণীর অভিযোগ মানতে নারাজ অভিষেক পোরেল। তার দাবি, মিথ্যে ফাঁসানো হয়েছে। বর্তমানে বিষয়টি তদন্তের আওতায় রয়েছে, তাই এর চেয়ে বেশি কিছু বলতে চান না। এখন ভালো খেলার কারণে এই ধরনের অভিযোগ সামনে আনা হচ্ছে। পুলিশ ঘটনার তদন্ত করুক, সেই তদন্তে সব রকম সহযোগিতা করতে রাজি। নিউজ 18 বাংলা।
তৃণমূল জামানায় কোটি কোটি টাকা খরচ করে তৈরি হয়েছিল চা সুন্দরী প্রকল্পের ঘর, কিন্তু যে চা শ্রমিকদের জন্য এই ঘর তৈরি হয়েছিল তারাই সেই ঘরে থাকতে পারেননি। আর এবার জৌলু সারিয়ে ধুঁকছে এই ঘরগুলি। উত্তরবঙ্গে অর্থনীতির ভিত্তি হলো পর্যটন আর চা। এই চা বাগানের মেরুদণ্ড চা শ্রমিকরা, কিন্তু বেশিরভাগ চা শ্রমিকেরই থাকার স্থায়ী জায়গা নেই। তাদের জন্য 2020-তে চা সুন্দরী প্রকল্প চালু করেছিল সে সময়ের তৃণমূল সরকার। ঢাক ঢোল পিটিয়ে চালু হওয়া এই প্রকল্পে বলা হয়েছিল ডুয়ার্সে চা শ্রমিকদের বাড়ি দেবে রাজ্য সরকার। যেমন ঘোষণা তেমন কাজ। শ্রমিকদের জন্য নীল সাদা রঙের ঘর তৈরি করা হয়, কিন্তু শুরুতেই মুখ থুবড়ে পড়ে এই প্রকল্প। জলপাইগুড়ির বানারহাট, এখানকার চা শ্রমিকদের থাকার জন্য 563টি ঘর তৈরি করেছিল আগের সরকার। শ্রমিকদের দাবি, ঘরের চাবি পেলেও সেখানে থাকতে পারেননি কেউই। इसमें लाइन नहीं है, अंधकार में तो कोई रहेगा नहीं, परिवार लेके कोई घर में बैठनी मुश्किल है, रात में हाथी घूम जाने से भागेगा। पानी का भी प्रॉब्लम है। घर तो ऐसा तो साइज में थोड़ा छोटा होगा, काहे ज्यादा परिवार तो रह नहीं सकेगा इसमें, कौन सी परिवार वाला रह सकेगा। অনেকে আবার ঘরই পাননি। चाय सुंदरी का घर का सुविधा मिला आप लोगों को? नहीं मिला है। हाँ, तो आप लोग अभी कहाँ रहते हैं? जो बगान क्वार्टर है, जो कंपनी का घर है, उसी में रहते हैं। বানারহাটের চা সুন্দরী প্রকল্পের ঘরগুলোতে এখন তালা ঝুলছে, কোনো ঘরে বিদ্যুতের তার কাটা, কোনোটায় আবার জানলার কাচ ভাঙা। চা সুন্দরী প্রকল্পের কয়েকটি ঘর খোলা রয়েছে। স্থানীয়দের অভিযোগ, সেগুলিতে বসে মদের আসর। चाय बागान में जो चाय सुंदरी बना है, आपको रेड बैंक जाके देखने से पता चलेगा, एक तो खुआड़ जैसा घर है। अगर मजदूर उतना ही चाय सुंदरी को पसंद करता तो क्यों नहीं जा रहा है। जुए का ठेका बनता है, वहाँ पर दारू पिया जाता है, वहाँ रात में वही हो रहा है और कुछ नहीं हो रहा है। वहाँ आदमी जाएगा भी नहीं। सरकार का प्रोजेक्ट फ्लॉप है। ঘর মাত্রই আছে, নীল সাদা রং দিয়ে শুধু রং করে রাখা, কোনো শ্রমিক নেই। ওইভাবে শ্রমিক থাকা যায়? এই যে ঘর বানিয়েছেন উনি, চা সুন্দরীর নামে যে ঘর বানিয়েছেন, ওটা একদম একটা মুরগির ছাগলের ঘরের মতন। চা সুন্দরীর নামে যে ঘর বানিয়েছে, ওই ঘরে কি মানুষ থাকার ঘর? ওইখানে পুরোটাই ফেলিওর। এভাবে আছে, যেভাবে বানিয়েছে সেইভাবে পড়ে আছে, কোনো লোক ওখানে থাকছে না, এখন থাকার উপযোগীও নাই। কোটি কোটি টাকা খরচ করে চা সুন্দরী প্রকল্পের ঘর তৈরি, অথচ যাদের জন্য এই প্রকল্প তাদের কোনো কাজেই লাগলো না। বিপুল এই আয়োজন, কি লাভ? জলপাইগুড়ির বানারহাট থেকে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা। শহরে অনুপম খের এবং বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে সাক্ষাৎ অনুপম খেরের। আর মজার ছলে নেতা অভিনেতার কথা। बड़ा वायरल हुआ दादा, आपने स्टेटमेंट दिया था कि अनुपम खेर के सिर पर बाल आ सकते हैं, लेकिन दूसरी सरकार यहाँ नहीं आ सकती। वो बड़ा वायरल हुआ देखिए, उस समय चुनाव का माहौल था। हाँ, चुनाव का माहौल, जनता के सामने ऐसा ऐसा बोलना पड़ता है जो उसको एक्सेप्ट करे। मुझे तो बड़ा अच्छा लगा। लोग तो पॉलिटिकल भाषण सुनते बोर हो जाता है ना, तो उसमें कुछ हम लोगों को ऐसा पंच करना पड़ता। और अनुपम खेर तो हिंदुस्तान में मशहूर है। पश्चिम बंगाल के बच्चा भी अनुपम खेर, बहुत सारे फैन भी है आपके टक्कर करने में, और आपका सभी पिक्चर देखते हैं, इसलिए आपका चेहरा सबका नजर में। और मुझे बड़ा अच्छा लगा आपको जवाब दिया। मैंने कहा भाई, आप मुझसे ये प्रार्थना ना करिए कि मेरे सर पे बाल आए। हम तो अभी भी तो दूसरा बात है, लेकिन हमारा कहना यही था कि देखिए, आसमान जमीन पे आ सकते हैं, जमीन आसमान पे जा सकते हैं, और गंगा जी का पानी राइटर्स में घुस सकते हैं, लेकिन अनुपम खेर के सर पे फिर से बाल बढ़ सकते हैं, लेकिन चौथे बार के लिए तृणमूल कांग्रेस सत्ता पे नहीं आ रहा है। वो आया नहीं। बहुत अच्छा, आपको शुभकामनाएं मेरी, और प्रभु से प्रार्थना है कि आप बहुत अच्छा काम करें। आपके साथ थोड़ा सा वक्त गुजारा, बहुत ज्ञान की बातें आपने सुनाई, बड़ा अच्छा लगा। धन्यवाद, नमस्कार। কালীঘাটে পুজো দিলেন অনুপম খের। কালীঘাট মন্দিরে পুজো দিলেন অভিনেতা। ঠিক আছে।
ভাষা